আমার মা বাপ আছে কিনা আমি ধারণাই করতে পারি না। আমি ধরে দেখি আমি মানুষ না, শুনলে ভয় লাগে। জিনিসগুলো দেখি। আলহামদুলিল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। ফাতেমা কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। না না দাঁড়াতে পারেন, বসেন বসেন প্লিজ বসেন। কি নাম বাবা? ফাহিমউদ্দিন। কি হন আপনি ফাতেমা? আপনি বসেন। আমার ফুফু। ফুফু হন। ওকে। আপনার নাম? মোহাম্মদ জসিমউদ্দিন। কি হন ফাতেমা? ভাই। ভাই বলতে? ভাই আমার মানে আমার তো বোন আর কি। ও আপনাদের পরিবারই বড় হয়েছে উনি? তাহলে একটু বলেন তো আপনি ওকে কিভাবে পেয়েছিলেন বা ঘটনাটাকে একটু শুনি আমরা। ওকে আমরা যখন পেয়েছি তখন ওর বয়স ছিল 11 থেকে 12 বছর। 11 থেকে 12 বছর। আচ্ছা। 2011 সালে? 2011 সালে। আচ্ছা। এর পরবর্তীতে আমার মানে কি হারানোর পর পরে আপনাদের কাছে আসছে নাকি অন্য কোথাও ছিল? ও হারাই গেছে ঢাকা থেকে। আচ্ছা। তারপর আমাদের এলাকার পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার চট্টগ্রামের আউয়াল নামে এক ভদ্রলোক ওনাকে পায় ঢাকায়। জি। বেয়ারা বাজার। আচ্ছা। বেয়ারা বাজার ওকে পায়, এরপর ওর নিয়ে দেশে নিয়ে যায়। পরের দিনই দেশে নিয়ে গেছে। তারপর ওখানে প্রায় 6-7 বছর। এর পরবর্তীতে এরপর আমি পেয়েছি। ঠিক আপনি পেয়েছিলেন ওকে? ও যেখানে ছিল হ্যাঁ ওখানে ওর দাদি ছিল আর কি, ওই আউয়ালের মা। আর সে অসুস্থ করতো। আউয়ালের মা মারা যাওয়ার পর ও একটা করে অসহায় অবস্থায় পড়ছে। পুরা দাদু ছিল, ওকে আর কি জিজ্ঞাসাবাদ করার বা ওর সেবা মানে করার মানে ওর একটা সাপোর্ট করার মতন কেউ ছিল না তখন। তখন আমি এটা সংবাদ পাই, আমি নিয়ে আসছি আমার বাড়িতে। আমার এই যে বড় ছেলের পর একটা মেজর ছেলে আছে, ও তখনই ওরে নিয়ে একটু রয়েছে। আর ওনার স্কুলে ওরে ভর্তি করাইতেছে, লেখাপড়ার জন্য চেষ্টা করছি আর কি ওকে নিয়ে আর কি। ঠিক আছে। আপনি কি হন? আমি ফাতেমার ভাবি। ভাই বলতে ওনার কি হন? জি, তার ওয়াইফ আমি। ওয়াইফ। আচ্ছা। এটা কি আপনার ছেলে মেয়ে? না, ওই যে ফাতেমার মেয়ে। ফাতেমার মেয়ে, ছোট ছেলে। তো কেমন দেখেছেন ফাতেমাকে? আপনাদের এখানে তো প্রায় অনেক বছর বলা চলে। জি, আমি ফাতেমাকে 2011 সালের মনে হয় শুরুতেই পেয়েছি। সে থেকে ওকে যতটুকু সম্ভব আমি ননদের মতো করে দেখেছি। আর যতটুকু শাসন হোক, ভালোবাসা হোক, যতটুকু দেওয়ার হয়তো চেষ্টা করেছি। হয়তো তাদের ত্রুটি হতে পারে, সেটা ফাতেমার মুখে জানতে পারবেন বা না, মানুষকে আশ্রয় দিয়েছেন, এটাই তো সবচেয়ে বড় কথা। বিয়ে শাদী দিয়েছেন? উপহার টোকনের মাধ্যমে একেবারে খুবই বিবাহ দিয়েছি। স্বামী আসে নাই কেন আজকে? ও স্বামী মারা গেছেন, ওটা বলছে বোধহয়। ছেলে মেয়ে আছে আপনার ছেলে মেয়ে আছে? একটা মেয়ে আর একটা ছেলে। চলে কিভাবে এখন ফাতেমা সংসার? ও উনি সাপোর্ট দেয় আর হচ্ছে হলো ইয়ে করে। কবে মারা গেছে আপনার হাজবেন্ড? ওহো, কি হয়েছিল বেচারি? একটা পারিবারিক মানে শারীরিক একটু অক্ষম ছিল, পঙ্গু ছিল আর স্ট্রোক করছে। যাক আল্লাহ ভরসা। চলেন ভিতরে চলেন, দেখি আজকে যারা আসছে এরা আপনার পরিবার কিনা, আপনি সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। বসেন, মাঝামাঝি বসেন। এখানে বসবেন 15-20 মিনিট। হ্যাঁ, একা একা বসতে হবে। আমরা বাইরে কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? আর বেশি সমস্যা হলে এই যে কলিং বেল আছে, এখানে কলিং বেল চাপলে আমরা ভিতরে চলে আসবো। আর কেউ আছে? গরমের মধ্যে বসবে নিচে? ঠিক আছে, খেয়াল রাখেন। আপনার নাম?
আব্দুল সুবান খা। আচ্ছা, ফাতেমা কি হয় আপনার? আমার মেয়ে। আপনারই মেয়ে না? জি। আচ্ছা, আপনার নাম? আমার নাম সাজু। সাজু, আপনি কি হন? আমি তার ফুফাতো ভাই। ফুফাতো ভাই। আপনার নাম? হেদায়েতুল্লাহ। আপনি কি হন মুরব্বী ফাতেমার? নানা। আপন নানা? জি, আপন নানা। আপন নানা। আপনার নাম? মমতাজ। আপনি মা? জি। আচ্ছা, ছেলে মেয়ে কয়জন আপনার? ছেলেরা 7 জন, মেয়েরা 3 জন। 7 জন? জি। ফাতেমার দিয়ে 8 জন? জি। আচ্ছা, হালিমা নামে কোনো মেয়ে আছে আপনার? জি, ওই বড়। ওই সবার বড়, শুধু হালিমার নামটা বলতে পারছে, আর কারো নাম বলতে পারবে? হালিমার ছবি নিয়ে আসছেন। আচ্ছা, তো চাচা কি হয়েছিল, কেমনে হারিল এটা একটু বলেন তো। যে আমি ক্যান্সার যাত্রাবাড়ি আরতি। আচ্ছা, বুঝেছেন? ওই জায়গায় তো ওরা দিল, ওই আমার পরিচয়পত্র মানুষের যারা মাছ জানতাম তাদের হচ্ছে গিয়ে ওই কাগজের ঠোঙা পাই বানাইতো। তো ওই বিটি একটা বাচ্চার জন্য নিয়ে গিল। তো এই রাগ করে আমি আর যাইনি, এইভাবে ছিলাম 4-5 দিন, 1 মাস মতন। পরে সে মেয়ে কলেজে সিঁড়ি লাইতে গেছে, তুই গুম করে ফেলাইছিস। বুঝেছেন? আমি বুঝি নাই চাচা, কার সাথে রাগ করলেন, কি বিষয়ে রাগ করলেন? ওই আমার বাড়িওয়ালার সাথে আর আমার মেয়ের সাথে রাগ করলাম। কেন রাগ করলাম? মেয়ে দিলে কেন? আচ্ছা, আমি বাড়ি ছিলাম না স্যার। আচ্ছা, তারপরে তার মেয়ে হারাই গেল। হারাই দেওয়ার পরপরই হারাইছে? যে অনেক 2-3-4 মাস ছিল। আমি বলি, মনে করেন যে আমার মামানি যখন মেয়ে ফাতেমাকে দিছিল, ঠিক আছে, মনে করেন এই মাঝের 1 মাসের ভিতরে, 2 মাসের ভিতরে, 1 বছরের ভিতরে মনে করেন খোঁজ খবর নিতে গেছে, ঠিক আছে। তারা বলছে যে আপনার মেয়েটা আমাদের কাছ থেকে আপনারাই নিয়ে যে গুম করেছেন, আবার মেয়ে ফাতেমারে খুঁজতে আইতেছেন, ফাতেমারে যেমনি নিয়ে চলে গেছেন, ঠিক আছে। এই কারণে ফাতেমারা দেখাশোনা করতে দেয় না। এখন আমার মামা হচ্ছে গরিব মানুষ, এই জন্য মনে করেন তাদের সাথে তো কেস মামলা করে 7 দিন ধরে মাইকিং করছে যাত্রাবাড়ি থেকে। কেস করছিল? সেই সময় তখন তো মনে করেন আমার নিজের নাম নিজে লিখতে পারিনি। মূর্খ মানুষ ভ্যান চালাইতো, মানে টাকা পয়সা একটা গরু বেচছে পর্যন্ত মাইকিং করলো ঢাকাতে এই ফাতেমার উপলক্ষে, কিন্তু আর পাইলো না, ঠিক আছে। ওদের কাছে যাই আমার মামা মামানি খুঁজতে যে আপনার মেয়ে আমাদের বাসায় নাই, কিন্তু ওরা ওইভাবে রেখে দিয়েছিল, ছেলে সাজায় মিলে রেখে দিয়েছিল, ঠিক আছে। তারপরের থেকে আর ফাতেমার খোঁজ পাইলাম না, পাইলামই না। আচ্ছা, তখন কথা হলো কি, ফাতেমা তো বলছো বাড়ি চাঁদপুর? চাঁদপুর, জি, ঠিক আছে, আমাদের বাড়ি চাঁদপুর। হ্যাঁ, তো ঝিনাইদহ স্যার, এটা আমার দাদারা মনে করে যে অনেক আগে যশোর চলে আসছিল, ঝিনাইদহ কালীগঞ্জ। আমাদের বাড়ি অরিজিনাল বাড়ি, তার বাপদাদার 14 গোষ্ঠী বাড়ি চাঁদপুরে, জি। আচ্ছা, তো এই কেস টেস করছিলেন, কেসের কাগজ টাগজ আছে? ওই সময় কেস করে কিছু পাওয়া গেছে? না, কিছু পাইনি। 5,000 টাকা দিল আমার, 3 আর নাহলে তোর শেষ করে দেবো। আমি কাঠের পর মেহেন্দি বাড়ি মোতালিবের বাড়ি ভাড়া থাকতাম। আচ্ছা, কাঠের পর মেহেন্দি বাড়ি মোতালিবের বাড়ি ভাড়া থাকতাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কথা বলেন। এনি সোর্স আসসালামু আলাইকুম ভাই, কিবরিয়া বলছিলাম স্টুডিও ক্রিয়েটিভ আর্টস থেকে। আপনার নাম পরিচয় একটু বলেন। নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ, আমার পিতার নাম এখানে আব্দুল সুবান খা। আচ্ছা, মায়ের নাম মোহাম্মদ মমতাজ বেগম। জি, আপনি থাকেন কোথায়? আমি আছি আপাতত আপনি ঝিনাইদহ কালীগঞ্জ। ও আচ্ছা, মানে ফাতেমা কি আপনার বোন? জি জি, বোন। মাশাআল্লাহ, কিভাবে দেখলেন, কিভাবে খোঁজ পাইলেন একটু বলেন তো আমাদের এই ভিডিওটা। মানে এটা আপনি আমাদের বাজারে একটা দোকান আছে, বুঝেছেন, বড় মুদিখানার দোকান। আচ্ছা, ওনার দোকানে আমার সিসি ক্যামেরা আছে। হ্যাঁ, এই সিসি ক্যামেরা দিলে আবার টিভি থেকে আলাদা, ওই টিভিতে আর কি আপনি প্রচারটা মানে ওই দোকানদার দেখছিল, দিল্লু আর কি ওনার নাম, বুঝছেন। আচ্ছা, ওই তিনি দেখে মানে আমি আবার ওনার দোকানে সদাই কিনতে গেছিলাম, তো তিনি আবার বলে ফেলবে আমি মানে এর আগে আমার বলে দিয়েছিল এরকম কোনো খোঁজ টোজ পাই আমার বোনের টিভিতে প্রচার, এর আগে একবার পাইছিলাম কিন্তু নাম্বার পাইছিলাম না, বুঝছেন। পরে সেই আপনাকে এই নাম্বার পেয়ে আপনাকে দেখে ওই মানে একটা ওই জায়গায় একটা পাইছিলাম বোনের নাম, ওইটা ঠিক হলো না। পরে এলেখানে নাম আপনি নাম্বারটা আর কি ওই দিল্লু ভাই নিয়ে আমার কাছে দিয়েছিল, দিল্লু এখান থেকে আপনাকে সাথে যোগাযোগ হয়েছিল। আপনি ফোন দিয়েছিলেন আমাদের অফিসে?
আচ্ছা, তারপরে আপনি যোগাযোগ করছেন। আচ্ছা, তো আপনি আসলেন না কেন আজকে আমাদের এখানে? মানে আমার দোকান ছিল তো, আর মানে বাসায় গেলে সমস্যা, এই জন্য আমি যাইতে পারি না, বুঝছেন? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ভাই, ভালো থাকেন। জি, শেষ করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার ছোট ছেলে কি হয়েছে? আরিফ ভাই আসেন, বলেন। আচ্ছা আসেন। হ্যাঁ ভাইয়া 10ই ফেব্রুয়ারি উনি আমার হোয়াটসঅ্যাপে নক দেয়। উনি সম্ভবত এর আগে আমাদের একটা ভিডিও পাবলিশ হয়েছিল কুমিল্লা লাকসামের, ওনার নাম ছিল ফাতেমা। আমি মনে করছিলাম যে সেই ফাতেমার ভাই হতে পারে। উনি আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে সুন্দর করে পুরো ডিটেলসটা লিখে দেয়। আচ্ছা, কিন্তু তখনও আমার জানা ছিল না যে ওনার বোন এখানে আসছে। আচ্ছা, তো যেদিন ভিডিওটা পাবলিশ হয় ওই দিন আমি বাসায় ছিলাম ছুটিতে, 15 তারিখ পর্যন্ত আমার ছুটি ছিল আর কি। তো ঈদের ছুটি, হ্যাঁ ঈদের ছুটিতে। তো ভিডিও দেখছি যে ফাতেমা নাম মহিলাটা আসছে, যে মহিলাটা। তো আমার মনে হয়েছে যে এরকম একটা পরিবার থাকার কথা। পরে হোয়াটসঅ্যাপে শুধু ফাতেমা লিখেই ছাড় দিই যে কেউ তথ্য দিয়েছে কিনা। তো দেখি যে হ্যাঁ ওনার ভাই আমাকে নক দিয়েছে। পরে ওনার ভাইকে ভিডিওটা পাঠানো হলো, উনি দেখে অনেক কান্নাকানি করতেছে, উনি কনফার্ম করছে যে হ্যাঁ এটা ওনার। আপনারাও তাহলে দেখলেন না? আপনাদের কাছে তথ্য আসলো কিভাবে? আমাদের ঢাকায় সবাই দেখেছে স্যার। এখন মেয়ের সম্পর্কে সবকিছু জানেন তো আপনারা? মেয়ের মারা গেছে, ওই যে হাজবেন্ড যে মারা গেছে, সব জানেন। সবকিছু জেনে শুনে আপনারা আসছেন ওকে রিসিভ করার জন্য। আমাদের শুধু নিয়ে তার নিয়ে আমার আত্মহত্যা বন্ধবে, তারা আত্মীয়তা করবো, আমরা ঠিক আছে, নিয়ে যাবো, তারা খুশি। তারা তো অবশ্যই দিবে, তারাও আসছে। আমি সামনাসামনি করতেছি আপনাদেরকে, আপনারা তো শুনলেন, অপেক্ষা করেন। জি বসেন, ডাকবো আমি। কিছু শোনা গেছে ভিতর থেকে? বাপ মায়ের কথা কারোর চেহারা কি মনে আছে? বাবা আসলে কালা, মা ফসল। মা তো আগে পাতলা পাতলা আসলে, এখন মা মোটা হয়েছে না শুকিয়ে গেছে না বুড়ো হয়েছে, এটা বলতে পারেন না। এবং বাপ মার কথা মনে পড়লে কি করতেন? বাপ মার কথা মনে পড়লে তো কান্দা আসে এখনো। তো এই ভাবিদের ভাবি এটা কি বাস্তবে আইছি, যখনই নামাজ পড়তে দাঁড়াই বুঝি যেন হার পাই, যেন এটা বাস্তব না। এরকম মনে হয় এটা বাস্তব না, মানে আমাদের এখানে এটা বাস্তব মনে হয় না। এই এতেরও আমি এই বসে বসে কই আল্লাহ আমার একটু বাস্তবে তুমি দেখো। যে সময় নামাজে দাঁড়াই এই সময় কই আল্লাহ আমার বাস্তবে না দেখাই, আমার ওই পিড়িতে তুমি আমারে দেখাই। ভাবির সাথে এই মাত্র আমি কইছি ভাবি এই জায়গায় যে আইছি এটা কি বাস্তব? কয় আল্লাহ 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 কয়। আমার শরীর ওই জায়গায় বইয়েই কাঁপতে আছে যে আমি বাস্তবে মনে হয় আইনি মার কাছে, যে আমি পারলাম কি এইটাই আমি বলতে চাই না। বলো দুজন একসাথে, দুজন একসাথে। আমি আল্লাহ কইতে পারি এই জায়গায় আমার রাখি গেছেন, আমার খুব আপনি আপনি জল চোখে আইয়ে পড়ে। আপনার জন্য দেখেন কারা আসতেছে। আসরের আজান হচ্ছে, আসরের আজানের শব্দ আসবে। আসসালাম, ওই যে যান। ওয়ালাইকুম আসসালাম, যান। কথা বলেন। কথা বল, কানবি নে। কথা কম বল, মেহেন্দি তোর বোনে না ফাতেমা, সেই ফাতেমা
আমার একটা কুকুরতে ফোড়া হয়েছিল, এই ফোড়াটা আমার মা আমার গাইলে দিয়েছে। আমার আমি তো দারুণটাই করতে পাঁচটা শ্বশুর জানি যে আমার খালাও আছে, খালা পাঁচটা এক জায়গায় বসি কার টাকা আমার মা আমাকে রাখি দিয়েছে আর আমার কোনো খোঁজ নিতে না, কিন্তু আমার বাবা জানতেন, আমার বাবা জানলে কোনোদিন আমার দিতে না, আমার বাবা ছেলে যাই গো আমার বরিশালে কথা বলছি। আমি কই আমার বাবা আমার জীবনও দিতে না, আমার মাই কেন দেবে? আমি এত খাওয়াতে পারি, আমি তরুণ বেশি, আমি আনন্দে থাকি, আমি 1000-1200 টাকা আয় করি, আমার ছেলেগুলো কেন যাবে? শুধু আমি মূর্খ, নিজের নাম নিজে এখন আমি লিখতে পারি না। বাড়ি হলো সেরকম। আমি তো যখনই নামাজ এটার সাথে ভাই 8 ভাই 5 ভাই 9 জন, এই পিড়িতে না যাই ওই পিড়িতে দেখাই, কারণ আমার মা বাপ আছে কিনা আমি ধারণাই করতে পারি না। দেহটা দুর্বল আছে, আমার শক্তি আছে, আল্লাহ পাক এই জায়গায় এই যে দুর্বল কাছে আমাদের 3 বছর বাবা বাবা এখন আমি বলতে পারি না যে এই আমার মা বাবা সব উঠে গেছে। মা আজকে 25 বছর, আজ 25 বছর, 1 বছর 25 বছর আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই আল্লাহর কাছে আইসি দিলে মানের সম্মানের তুই পর্যন্ত রয়েছিস। আল্লাহ আমার খালি এতে তুমি ফিরে ওই যে আলেমার ছবি দিয়ে দিয়েছে মোবাইলে। আমি জানি আমার একটা বোন আছে বড়, নাইলে একটা ভাই আছে, জানি। এটা সাগর আর তুই ছিলি একসাথে, আমি ছোট হলাম। সাগর তোর বড় বোনের ছেলে, ওর জন্য বড় বোন দিয়ে দিয়েছ, তাই রাখ আমার শাহজালালের দোকান মানে কালকে গেছি ওই জায়গায়, আমি তো কোনো চিনি নেই টিন নেই, আমার যারা আমারে পাইছে হেরা খোঁজ নিয়েছে, নিয়ে কয় কি কয় সোবার নামে এই জায়গায় আছে, এখন নাই, কিন্তু আমার পরের দিনই লইয়ে যায় দেশের বাড়িতে, কয় কি এই বেরি তোর মা বাবা আছে? আমি কই এই মা বাবা আমার না, আমার বাবা কালা, আমার মা ফর্সা, আমার মা খুব পাড়ায় মাটি দেবো, দেখাশুনো করবো, তোর মঞ্জুর চাই তার শ্বশুর শাশুড়ি আত্মীয় আনলি আমার সাথে নিয়ে চল, আমি নিয়ে যাবো, শাশুড়ি আছে খুব আমার, যাই হোক তো বাচ্চা দুটো সরকার নিয়ে যাবো, আবার টাকারও নিয়ে যাবো, আমরা দাবি যে আমার মেয়ে দাবি পাইছি, আত্মীয়তাই করবো, তোর বাড়ি নিয়ে আমি কি করবো, তারাও আসবে আমিও আসবো, এই ফেসবুকে কয়ে যাচ্ছে। আর তাছাড়া আমার কোনো বুদ্ধি নেই, আর যদি হয় ভাই বাড়ি ঘরের জায়গা তুমি উঠে ঘর বাড়ি দিয়ে দেবো, তাদের পরিবেশ না রাখতে পারে দুটো বাচ্চা। আমার তো স্বামীও মারা গেছে, এই তো তোর দেহ আরো বেশি খারাপ। আমি তো ভাই আমার বাইরে কইছি ভাই আমার একটা শাশুড়ি দেখে বিয়ে দিন, আমি খুবই কল্পনা করতে পারিনি ওদের শাশুড়ি। সারা পৃথিবীতে তোর ইতিহাস দেখতেছে লোকে, যে জায়গায় যাচ্ছি তারা তোর কলি ফেসবুক ধরে যাচ্ছে আর তোর কাহিনী শুনছি। নানি এখন এই যে ঠ্যাং বান্ধা পা ফুলা সেই শিখতে নিয়ে আসছি, কালকে গেছে 800 টাকা, আজকে আসছে। জানি আমার বাবার দাদি বলছে, আমি দেখছি একটু, দাদি তো মরে গেছে, তোর 3 বছর দাদি মরেছে, ওই মায়ের দিয়ে আমরা ঢাকায় আসছে গাড়ি চালাতাম। আমার বছর অন্তর একটু খবর নিতে না, ওই বাসায় আমার যে মা দিয়েছে, আমি কই মা আমারে দিও না, আমার বাবা খুব কষ্ট পাইছে, আমার বাবা তো জানলাম আমি কেন আমার অপারেশন করার জন্য নিয়ে আসতে যাতে আরতে বাচ্চা কাচ্চা নিও না, আমি লাভ মেরে ছিঁড়ে গেছে, আমি কামড় করে ভাই আপনি যখন অপারেশন করেন কোন কারণে আপনি কি আমার তুমি আমার কি মা, এই কি আমার বাপ,
আল্লাহ মিলেছে মা, আল্লাহ মিলেছে, আল্লাহ মিলেছে। ওই যে শাহজালাল, শাহজালাল শাহজালাল আমি বুঝতে পারছি আমার মা বাড়ি করে দিলি কাঠের আমি যখন মারা যায় আমি ওই সময় আল্লাহর কাছে কই, আল্লাহ তুমি আমার সবকিছু ওই দুইটা লইয়ে বললি গেছি, কিন্তু আমার বাস্তবে যে মা কই এটা বললাম দিলি, বাবা কই বললাম পারতাম না। আল্লাহ তুমি খালি পুর করিয়ে দাও আল্লাহ, কোনো ধারণা করতে পারতেছি না, ধারণাই করতে পারছি না। আমি জানি যে আমার বাবা খুব অসহায়, ভ্যান গাড়ি চালাইতে, আর আমার মা আসলে পাতলা পাতলা পরিষ্কার। এখন যে মা কি হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, মা বুড়ো হয়ে কাজ করতে করতে পরিষ্কার না, এই কালো। জানি যে আমার বাবা কালো, আমার মা পরিষ্কার, আমার বাপ কালো না। ওই যে তোর ভাইটার দেখ ছবি নিয়ে আসি, বলতে পারছি না আমার বাবা, আমার মা। কত বছর হয়েছে বাবা আমি তোমার লাগে আমি দুনিয়ায় নেই, তুমি তো আমার দিয়েছো কে, তুমি আমার বাসায় দিয়েছ। আমি এই সময় কইছি না আমার বাবা যদি শোনে, আমার বাবা যদি শোনে তোমার লগে রাগ করবে, তুমি আমার দিয়ে এর আমার ঈদের সময় লই যাইতে না। আমি তো বাসায় পেয়ে কাঁদতাম, এই আমি রাগ হইয়ে কই তোমাকে দাঁড়ে আর থাক মনে হয়। আমার ওই পোলোটে ঘুমলো হয়েছে, একটা পোলা গো প্যান, পোলা গো শার্ট। তোমরা যদি আমার কষ্ট দিতে পারো, আমি কি তোমাকে কষ্ট দেখতে পারি? আমি তো বুঝিনি যে এই আমার মা, এই আমার বাবা। আমি কষ্ট আল্লাহ পাক আমার রাখিনি, কষ্টে কোন আসছে আরো 10টা কষ্ট লাগিনি, কষ্ট লাগে এক মুহূর্ত তুই আমার দেহ ফাটাইছিস, আর কেউই না। এখন আমার জায়গা জমি কিনে আমি 80,000 টাকা জমি কিনে আনে, যে জমি বন্ধক দিয়ে এই জায়গায় এসে আমি ভ্যান চালাইছি, চাপ উঠতে আসে ডাঙে ভেঙে মতো চাপুর আমার শ্বশুর ভেঙে এলে আমি রয়েছি ওই জায়গায় বড় বোন দিয়েছে বিয়ে দিয়েছে আমার। ওনার নাম সোবহান, ওনার নাম মমতাজ, উনি ভ্যান চালাইতো, সব ঠিক আছে। আপনার যে তথ্যগুলো, আপনার 8 ভাই বোন, 4 ভাই 4 বোন, তাই না চাচা? আপনাকে সব 8 ভাই বোন। আর আপনি যে বলছেন চাঁদপুর, এগুলো সমস্ত কিছু মিলছে। আপনার মা আপনাকে দিয়েছিল, আপনার বাবা ছিল না, এগুলোও মিলছে, ঠিক আছে। এবং যে বাসায় দেওয়া হয়েছিল সে বাসায় তাদের নামে মামলা পর্যন্ত করছিল আপনার বাবা, ঠিক আছে। এই হলো বিষয়। ওই জাহাঙ্গীর 10,000 টাকা খেয়েছে, সে জাহাঙ্গীর পয়সা পয়সা মরেছে, পয়সা মরেছে মেহেন্দিবাড়ি জাহাঙ্গীর। কালো দেখিস না আমার গরু চোর করে নিয়ে গেল, গরু থইলাম মতন গরু চোর করে নিয়ে গেল, 2 গরু জাহাঙ্গীরের বাসায় ছিল। আমার ব্যথা মা, তারপরও আল্লাহ 2 বিঘা 2.5 বিঘা জমি দিয়েছে, আমি ঠিক হয়ে রাখিছি। এখন আমার ছেলে মেয়ে বয়স 4 বিটার বউ, যশোরের মেয়ে সব আমি 4-3টে দিয়ে দিচ্ছি। বন্যবাস আবার 3টে প্যান্টের ভিতরে পেয়েছি, 7টা পোতা বুদ্ধি আমার। এখন তুই বাইরে বাক মনের মধ্যে পড়ে রয়েছিস, আল্লাহ তলায় রয়েছে, দিকে তোর ভাইসে দিয়েছে, তোর মুখ উজ্জ্বলা করে দিয়েছে আল্লাহ না। এত কোনোদিন এর আগে তো ভিডিও ছিল না। আর তো যদি ছবিটা যদি থাকতাম তো সাথে সাথে আমি বের করতে পারতাম। আমার তো ছবিটা যারা পাইছে তুলি নেই, আমার পরের দিনই এই জায়গায় তুলি কর, তোমাদের ছবি চল ছিল, কিছুই আসছিল না মনে হয়, মোবাইলই ছিল না, কাঁচা রাস্তা। এই পাগলাতে নিয়ে যাত্রা বাড়িতে কাঁঠাল ভেঙে নিয়ে আসি, যশোতে মাথায় করে ভেঙে গেছে, চাঁদের করে বাইন্দে পাগলা হাইটে গেছি আমার শ্বশুর। আমার কোনো ঘুম নেই, আমি খাই না, আমাদের ওগুলোই পড়ে যাই। আমি কই আল্লাহর কাছে কাইন্দাছো দেখে আজকে তোমার পরানটা ঠান্ডা আল্লাহ পাক দিয়েছে। দিও না বর পোড়া দেও আল্লাহ, তোমাদের যা চাইছে তুমি দেছো, কিন্তু মা দেছো, বাপ দেছো, কিন্তু বাস্তবে তো আমার মা বাপ দেও নাই। সব মানুষ টাকায় দিয়েছে। আইছি এই সময় বাবির কাছে কই, বাবি এটা কি বাস্তবে কি আইছি না কল্পনা কোন আল্লাহর কাছে কো।
কিন্তু আমার খুব ভালো পায়, আর যারা আমারে পাইছিল এই দাদি আমারে ভালো পাইছে, কিন্তু দাদু ভালো পাইছে। তোমার কপালটা আমার রয়েছে। আমরা বলছি ওরা টেনে ফেলাই তোরে ফেলাই দিয়ে মেরে ফেলাইছে ডাইরেক্ট করে যা। পরে আমার নামে উল্টো কেস করলো কি আমি সত্যি আছি ঘুম করে দেশের চেয়ারম্যান মানুষ, তাহলে আমি কিচ্ছু করতে পারতাম না। রায় 3,000 আমার শেষ করে 10,000 টাকা দিলে 5,000 টাকা ওরা নিয়ে গেছে শুনতে পারত এরকম জানিস। আমার ফাতেমা জি মানতেছেন ওনাদেরকে বাপ মা? হ্যাঁ মানতেছি, চেহারা দেখে বলতেছি এই যে আমার বাবা। আলহামদুলিল্লাহ বোঝা গেছে যে মা নানির দেখ তুই, আর তোর বুনিগার দেখ, তোর বুনিগার চেহারা, তোর ভাই গাছ কালাম, সালাম, বিলাল, আলম, মাঝে এই ভিডিওটা সারা বাংলাদেশে হচ্ছে। এই অভিনয়টা আমি 7টা বাবা হয়ে তাহলে এখন তোর আমি নানিয়ে কি করবো? আমাকে তো কলজে ফাইটে কলজের টুরকো, এই যে কলের দাগ এখনো রয়েছে। আমি বড় একটা ডিগিতে গোসল করছি, মা আমার বাসায় রাখি একটা ফোড়া হয় পুষিতে, এই ফোড়াটা সেই ফোড়া গালিলে কিনা তো ফুবু গালিলো মা আমার মন কইতে পারি না। এই শাহজালাল আমার ছোট বুড়ি সেই শাহজালাল বড় একটা ডিগিতে গোসল করছি, মনে আছে? মনে আছে রে মা, খেয়াল করবা না কি করে, তুমি তো অবসর হয়ে গেছো। আল্লাহ যে তোমার এইটুক রাখেছো মনে, তার জন্য আজকে এই পর্যন্ত আল্লাহ এনেছে আমাদের। আল্লাহ আমার ওই চাচা করে আর এই যে লোকটা জিল্লুর রহমান, জিল্লুর ভাই পাড়ায় থাকতো, সে কার্ড দিয়ে দিয়েছে, সে জিল্লু। আমি তো বুঝিনি যে আমার বাবা আমি বাস্তবে দেখব। আলহামদুলিল্লাহ চাচি, আপনি দোয়া করলেই হবে। দেখাইও কিছুক্ষণের জন্য থ হয়ে গেছিলাম আসলে। ওকে আল্লাহ পাক ইচ্ছা কেউ একটা ভিডিও আমার কাছে খাইনি, এটা সারনে সার পাইনি মনে দিয়েছো গা তুমি, তুমি আমারে পাশে দিয়ে বলে এখন তোমার শাশুড়ি শ্বশুর যদি কেউ আসে থাকে তারা আত্মীয় আমার এইতে ভালো হয়ে যাইতে না, আমার কোরবানি তো আমার, আমি কই আমার মাদার লই যাম, মাদার লই যাম, সবাই ঠান্ডা করবে। আমার বাকি রে, ও বাকি এখন যে কোন জায়গায় থাকবো, কোন জায়গায় থাকবো, কোন দেশে থাকবো তাও তো আমরা খবরটা এখন। আচ্ছা এখন খবর নিতে পারবেন। এখন কথা হলো ফাতেমা, আপনি যদি মেনে নিছেন আলহামদুলিল্লাহ, আমরা বলি যে এটা আপনার পরিবার। বাইরে আসছে আপনার ভাই, আপনার এই ভিডিও দেখে আপনাকে খুঁজে বের করছে, আমাদের অফিসে ফোন দিছিল আপনার ভাই, সে অনেক আগে থেকে যোগাযোগ রাখতেছিল। আর নইলে আপনারা আসলে শুধুমাত্র চাঁদপুর দিয়ে আর বাপ মায়ের নাম দিয়ে এতটা তথ্য এভাবে কপালে বের হওয়ার কথা না। আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ কবুল করছে, ঠিক আছে? তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা বলতে পারি যে ফাতেমা এই 344তম পর্বের সফলতায় থাকছে এবং 574 নাম্বার পর্ব ছিল এটা। তার মধ্যে 344টা ছেলে মেয়েদেরকে আমরা বাড়িতে ফেরাতে পেরেছি এবং ইন টোটালি 374 জন। সো আমরা কথা বাড়াবো না, আমরা এই পর্যায়ে চলে যাব পরের ধাপে। দেখি ফাতেমার সঙ্গে যারা এসছে এবং ওনার সঙ্গে যারা এসছে তাদের সবার সঙ্গে কথা বলে দিব। ব্যাগটা নিয়ে আসুন, ওটা না স্যার, ওটা রাখেন, ওই ওদের ব্যাগটা। না না নিয়ে যান, নিয়ে যান, ওটা না, ওটা রাখেন, ওটা আপনার মেয়ের ব্যাগ। এটা আসেন, চলে আসেন। পরিচিত হন, হচ্ছে মেয়ের বাবা। ইনি মানুষ করছে এক অর্থে বলা ছিল পরিবার। ভাই এই অবদান আমার কথা বলে যে আমরা সামনে তারা 5টা ননদ
5টা নোট তারাই রেখেছে, তার কোনো সময় অবহেলা করেনি। এই ফেসবুক দেখে আমার তো অন্তরে পাইনি। আমি ভাইয়ের সাথে আমরা নেবো না, খাবো না, তাদের বাচ্চা স্বামীটা মরে গেছে, তারা যদি ভাগ্যে যদি থাকে আমাদের সাথে যাবে। আমার বাড়ি কালীগঞ্জ, চাঁদপুর আমরা আগে ছিলাম, নদীতে ভেঙে গেলে বলতেন, তখন আমার শ্বশুরটা এই জায়গায় 5 জন, এই যে আমার শ্বশুর 5 জন এটা বাড়ি করেছে এই জায়গায়। আমি আর না নদী এই মাতাল, এই মাতুয়ালি আমার সাইডে 3টে 4 জন মাতুয়াল, এই মাতুয়াল ভাড়া ছিলাম। এই যে ওই মুতালিমের বাড়ি আমরা ভাড়া ছিলাম। এখন আপনি যাবেন এড়ে নিয়ে যায় ওই এলাকার মানুষ, আমি জায়গায় দিতে পারবেন না। তারা সব 7 দিন মাইকিং করছে। ঘটনা তো শুনছেন বা জানবেন না ভাই, যে আমরা ইতিহাসটা একবার আঘাত থেকে গুলা পর্যন্ত আমরা আল্লাহর রহমতে শুনছি থেকে আমাদের বলতে পারে না। ঘটনা হচ্ছে যে আমি আরো ভাইয়ের সাথে আরো 5 বছর আগেই যোগাযোগ করার চেষ্টা করি, কোনো তথ্য পাই না। ওরা যে থেকে আমি পাইছি সেই থেকে আমি চেষ্টা, আর যে ভাই আর যে কিবরিয়া ভাইয়ের আমি অনুষ্ঠান প্রত্যেকটাই দেখি আর চোখের পানি আমি বিসর্জন দিই। পরে আমি ওরে ওই কিভাবে করবো এটা দেখাবো, কিন্তু ও কোনো তথ্যই দিতে পারে না। তাহলে মায়ের নাম আর বাবার নাম কারো নাম বলতে পারবো। পরবর্তী ওই যে আউয়াল পাইছে, ওই আউয়াল থাকে ঢাকায়, বাড়িতে বছরে একবার গেল পরে না গেল পরে এই আউয়ালের ধরিয়া এরপর অনেক চেষ্টা করছে আউয়ালের কাছে। তখন পাইছি যে অপেলের বাসায় থাকতো, অপেল নামের একটা লোকের সাথে থাকতো। ও নাকি বল এই পরে আমি নিয়ে ওর তথ্য নিয়ে এরপর ভাইয়ের সাথে বিয়ের সাথে আমি দিয়েছি। এই বাস্তব হয়েছে এই মেয়ে নাতি খুব সুন্দর, ছেলেটা আরো ভালো আলহামদুলিল্লাহ। নানু টিচার আলহামদুলিল্লাহ। আর তুই মারা থাকবা না, তোমার কত নানা কত কুটুম হবে দেখবা, নিয়ে যাবো ওদের সাথে করে আসবে। আচ্ছা সবাই একটু বসে মিষ্টি মুখ করেন। হ্যাঁ মিষ্টি আমি আনাই ভাই, না না মিষ্টি আমাদের মিষ্টি অলরেডি আছে, আজকে আমি খাওয়াই দেবো, কোনো সমস্যা নাই। আপনি মিষ্টি খাওয়াবেন হচ্ছে ওই যে পাড়ায় ঘুরে ঘুরে এসে ভাই আমি ধরে আমি দেখি আমি মানুষ শুনলে ভয় লাগে। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ শুনলেও ভয় লাগে। আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে মাফ করে দেয়। জি বসেন, বসেন প্লিজ প্লিজ বসেন। আমি চিন্তা করি যে যদি কোন লোক এই পৃথিবীতে স্বীকৃত একজন আল্লাহ ওরে বাপ রে বাপ ভয়ঙ্কর। না 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 চেষ্টা করলাম বলেন মিষ্টি মুখ করেন। কাঠের পুলের সাথে সম্পৃক্ততা কি আপনাদের? কাঠের পুল মেহেন্দি বাড়ি, কাঠের পুল মেহেন্দি বাড়ি ভাড়া থাকতাম। এই দুইটা নাম বলছে। আর ওই জায়গা আমার সারা শ্বশুর বাড়ি 3 জনের। আমার শ্বশুর তো কাঠের পুল বলছে, নয়াবাজার বলছে। ঠিক 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 সুন্দর কথা। খালিবা নামে কেউ আছে? ছবি আছে, ওই যে সব আনিস। আর ওই কি ছোটবেলা একটা ফোড়া হয়েছিল? হ্যাঁ হ্যাঁ ফোড়া আছে, আর এই যে বন্যা। বস আমার মা এই ফোড়াটা প্রতিদিন ডালে জায়গা আছে হয়েছিল কেন? কলের কাটা কলের কাটির লোকে আমারই কলে কাটছে। তো বছর ড্রেনে পড়ে গেছিলাম। আমার কলে ড্রেনে পড়েছে। আমি খাই না ভাই, আমি সুগার খাই না। ফাতেমা বলছে যে আমার মা খুব পরিষ্কার ছিল, আমার বাবা কালো ছিল। সে তো দেখে বুঝতে পারছেন না যে পরিষ্কার ছিল দেখে। বস আমি দেখে চিনতে পারবো। ঠিক আছে ভালো থাকেন, আমি শেষ করি। হ্যাঁ যাতায়াত করেন। আর এই বয়সে আসলে সবকিছু মিলায় যেহেতু বাবা পাইলো, তো এটা একটা বিশাল সাপোর্ট হবে আলহামদুলিল্লাহ। আমি ফেসবুক স্ট্যাটাস দেখেন, আমি লিখছি যে আমার প্রথম সন্তান হয় যে আনন্দ পাইছি, ফাতেমার বাপ মাকে যেদিন পাবো মনে হয় তার চেয়ে কম আনন্দ পাবো। একাধিকবার আমি ফাতেমাকে নিয়ে স্ট্যাটাস ছাড়ছি মোবাইলে, একাধিকবার দিতেছি দেখিনি পাই কোনো। চেষ্টা করছেন, আল্লাহ কোনো না কোনো ভাবে কবুল করছে। ফাতেমা আমি শেষ করি, আপনি পাইছেন? বিশ্বাস হয়? হ্যাঁ
এখন বিশেষ হচ্ছে বাড়ি ঘরে যখন যাবেন, কথাবার্তা যখন ভাই বোনের সাথে আরো মিশবেন, তখন আরো সুন্দরভাবে চিনতে পারবেন। ঠিক আছে, শেষ করি আমরা। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। জি, আমি তো আমার তো কিছু করতে দিলেন না। না না না, আপনি আসছেন, এটাই বেশি। অনুষ্ঠান শুরুর আগে আমার একটা ঝিমুনি ছিল, আমার ঝিমুনি ছুটে গেছে। আমি আজকে টোটালি স্পিচলেস ছিলাম। আমি কেন স্পিচলেস ছিলাম আমি ঠিক বলতে পারবো। আমার কথার মধ্যে কিন্তু এখনো আপনারা খেয়াল করলে দেখবেন যে টেইল ড্রপ হচ্ছে। আমি লাস্টে কয়েকটা লাইন মিউট করেছি। এই যে প্রশংসার বিষয়টা, এগুলো আমাকে ভয় ধরিয়ে দেয়। ভয় ধরাই একটাই কারণ, সেটা হচ্ছে যে কিছু কিছু মানুষ আমাকে এত বেশি পছন্দ করেন, এত বেশি লাভ করেন, আলহামদুলিল্লাহ 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 এগিন। কিন্তু ভয়ের কারণটা আমার একটাই, যে আল্লাহ যদি মাফ না করে, মানে আমি তো মানুষ, আমার তো অনেক অনেক পাপ আছে, অনেক ভুল শুদ্ধ মিলিয়ে আমি মানুষ, তাহলে এগুলো ভয়ঙ্করভাবে অসম্মানের বিষয় হবে কিয়ামতের দিন। তো সেই দিক থেকে আল্লাহর কাছে সবসময় মাফ চাই, আল্লাহ যাতে মাফ করে দিক, এটাই হচ্ছে বিষয়। তো আমি লাস্টে কিছু লাইন মিউট করেছি। উনি আমাকে বলছিল এই বিষয়গুলো নিয়ে, উনি হয়তো আবেগে আপ্লুত হয়ে বলেছেন। তো আল্লাহ ওনার দোয়া কবুল করুক, আমার অনেক টিম মেম্বার যারা আছেন তাদের সবার দোয়া কবুল করুক। আসলেই স্পিচলেস। আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম না, এরকম কবিতা না ছড়া, বোধহয় এরকম ছিল যে কুভো আসি বিষে দংশে নিজারে, বুঝিবে সে কিসে, মানে আমি পুরো রিদমটা মনে করতে পারছি না রাইট নাও। কভু যাত না কভু বিষে, মানে এরকম লাইন ছিল, বুঝিবে সে কিসে দংশে নিজারে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে সাপের বিষের বেদনাটা কি আসলে সেটাই সেই বুঝতে পারে যাকে কেবল সাপে দংশন করেছে। তো ফাতেমাকে বুঝতে হলে ফাতেমার ভিতরের অনুভূতিটাকে নিজের মধ্যে নিয়ে আসতে হবে এবং ফিল করতে হবে যে আমারও বাবা মার কাছ থেকে আমি হারিয়ে গিয়েছিলাম এবং এরপরে আমার এইভাবে আমার বাবা মার কাছে এসছে। নতুন না আমাদের এই অনুষ্ঠানের এই ঘটনাগুলো, প্রায় 400-র কাছাকাছি। শেষ বেলা শুধু এতটুকু বলার আছে, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। শেষ করছি। অনেক ভালো থাকুন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।